إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. وقال تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने। मोहम्मद सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने। शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। वकुल्लुहुम मिर रसूलिल्लाहि मुल्तमिसुन वकुल्लुहुम मिर रसूलिल्लाहि मुल्तमिसुन ظرفا من البحر أو رشفا من الديم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। السلام عليكم ورحمة الله وبركاته। মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি প্রত্যক্ষদর্শী হিসাবে এবং শুভ সংবাদ দানকারী হিসাবে,
ভীতি প্রদর্শনকারী হিসাবে, যাতে করে ইমানদার ব্যক্তিরা আপনার প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে। তাদের এই বিশ্বাসটি যেন আল্লাহর উপরে হয় এবং আপনাকে যেন তারা সম্মান করে। আপনার প্রতি তাদের এই সম্মান যেন কোনো ক্রমে খাটো না হয়, ছোট না হয়, এবং আল্লাহর যত তসবিহ আছে সেগুলো সকাল সন্ধ্যায় তারা পাঠ করবে বা তোমরা পাঠ করবে। সম্মানিত সুধী, আজকের এই মাহফিল মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আমরা এটিকে বলেছি মহাপবিত্র, আবার বললাম ঈদ, আবার বললাম মিলাদ। অনেকগুলো শব্দ যোগ করে একটি বাক্য দাঁড় করানো হয়েছে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ভাষায় যেভাবে আমরা বাক্যগুলো সাজিয়েছি, এই বাক্যগুলো সাজানোর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটি কাজ করেছে সেটি হলো আমাদের শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা। ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে মহা তো দূরের কথা, পবিত্র বলার কোনো সুযোগ থাকে না। সম্মানিত সুধী, বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সেখানে প্রায় বছরের যে দিনগুলোতে আমরা বিশেষ বিশেষ ইবাদত বন্দেগী করে থাকি বা অনুষ্ঠান পর্বাদি হয়ে থাকে, যেমন আশুরা, যেমন শবে বরাত, শবে কদর, এগুলো কোন সময় কিভাবে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে বছরের ছুটির তালিকায় এই দিনগুলোকে নির্ধারণ করতে গিয়ে সেই কমিটিতে অসংখ্যবার আমি ছিলাম। এই কমিটিতে যারা আমার সাথে ছিলেন তাদের মধ্যে একদল মানুষ এমন আছেন যে কিসের পবিত্র, এই পবিত্র লাইলাতুল কদর, শুধু লেখেন লাইলাতুল কদর, এটা পবিত্র আবার কিসের? কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে যে দিনটিতে বন্ধ, সেই দিনগুলোর সামনে বা সেই সম্মানীয় অনুষ্ঠানগুলোর সামনে পবিত্র শব্দ একদল মানুষ লিখতে রাজি ছিল না। সেখানেও একটা কম বেশি ফাইট এবং জেহাদের ময়দান। যাকে সম্মান দেওয়া প্রয়োজন তাকে সম্মান দিতে হবে। এই সম্মানের ক্লাসিফিকেশন আছে, সম্মান দেওয়ার কিছু স্তর আছে, ভাগ আছে। তার মধ্যে কিছু কিছু সম্মান এমন আছে যা দিতেই হবে, এটা ফরজ। এই সম্মানে যদি ত্রুটি হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু পর্যায়ে এমন আছে যেখানে সম্মান দেখাতে হবে, কিন্তু সেটা ওয়াজিবের পর্যায়ে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু সম্মান এমন আছে যে সম্মানগুলো আমরা মনে করি যে এটা সুন্নাহ। যেমন আপনি, আপনার মুরব্বী আসবে, আপনি তাকে সালাম দিবেন। একজন মুরব্বীকে দেখে আপনার সালাম দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের প্রতি স্নেহ করলো না, স্নেহ প্রদর্শন করলো না, আর বড়দেরকে সম্মান করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মত না, সে আমার উম্মত নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সম্মানের কিছু স্তর এমন আছে
বয়সের দিক থেকে হয়তোবা ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে কি বড়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম তিনি জন্ম নিয়েছেন একজন দাসীর গর্ভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মক্কা প্রিয় মাতৃভূমি ছেড়ে যখন নবীজি মদিনা মুনাওয়ারায় যেতে বাধ্য হলেন, তখন তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে পৃথিবীর 7 জন রাজা বাদশার কাছে তিনি চিঠি লিখেছিলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে পালিয়ে যান নাই। নবী পলাতক হয়ে মক্কার মাটি থেকে তিনি যাননি, বরং আল্লাহ তার উপরে যখন হিজরত ফরজ করে দিয়েছেন যে আপনাকে এখন যেতে হবে, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় হযরত আলীকে শোয়াই দিয়ে আমানতের যা স্বর্ণ রূপ্য মালামাল ছিল সেগুলোকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওনা করলেন। আল্লাহর নির্দেশে তিনি গিয়েছেন, তিনি পালিয়ে যান নাই। সম্মানিত সুধী, ইদানিংকালে আমাদের অনেকের ভাষা নষ্ট হয়ে গেছে। আমাদের অ্যাপ্রোচিং, কাকে কোন ভাষায় কিভাবে বলতে হবে, সে ভাষাগুলো আমরা অনেকেই ব্যবহার করতে পারছি না, পারি না, অথবা কেউ কেউ এগুলো পারেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন এক মহাসম্মানীয় নবী যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নাম ধরে কখনো ডাকেন নাই। আমাদেরকেও তিনি সতর্ক করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা নিজেরা নিজেদেরকে যেমন ডাকাডাকি করো, একে অপরকে যেমন সম্বোধন করো, ডাক দাও, খবরদার আমার নবীকে সেভাবে ডাকবে না। লা তাদউ দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। নিজেদের দুলাভাই শালাকে যেভাবে ডাকে, চাচা ভাতিজাকে যেভাবে ডাকে, বাবা তার সন্তানকে যেভাবে ডাকে, শিক্ষক তার ছাত্রকে যেভাবে ডাকেন, ঠিক অনুরূপভাবে গ্রামের চেয়ারম্যান সাহেব তার গ্রামের মানুষগুলোকে যেভাবে তিনি ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর কোথাও, এটি যদি সংসদেও হয়, এই পৃথিবীতে যদি জাতিসংঘের মধ্যেও হয়, সেখানে যেভাবে একে অপরকে ডাক দেয় আমার নবীকে সেভাবে ডাকা যাবে না। পৃথিবীর মানুষকে সম্বোধন করার যতগুলো অবস্থান আছে, যতগুলো স্টেজ আছে, এই পৃথিবীতে সকল স্টেজ, সকল স্থানের উপরে আমার নবীর মর্যাদা। অতএব সেই নবীকে কখনো সেভাবে ডাকা যাবে না যেভাবে আমি আমার ভাইকে ডাকি, যেভাবে শিক্ষক তার ছাত্রকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বৈশিষ্ট্য হলো এই যে আল্লাহ তাআলা আমার নবীকে তিনি এই পৃথিবীর কোনো মানুষের ছাত্র বানান নাই। পৃথিবীতে জ্ঞান আহরণ করার জন্য, জ্ঞান নেবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কারো পাঠশালায়, কোন শিক্ষকের পাশে, কোন শিক্ষকের নিকটে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। এই পৃথিবীর কোন মানুষ নবীর শিক্ষক নন, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি পরিচয় দিয়েছেন যে আমি হলাম ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি বিশ্বজগতের সবার শিক্ষক হয়ে আগমন করেছি। আমি সবার শিক্ষক। পৃথিবীর মধ্যে যে মানুষটি যদি বলে আমি হেডমাস্টার,
নবী বলছেন আমি তার শিক্ষক। যদি কেউ বলে যে আমি একজন বিচারক, নবী বলেন আমি তারও কি শিক্ষক। যদি কেউ বলে যে আমি চিফ জাস্টিস, আমি প্রধান বিচারপতি, অনারেবল চিফ জাস্টিস আমি, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তোমারও উপর আমি শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে জ্ঞান চর্চায়, জ্ঞানের লেনদেনে পৃথিবীতে মানুষকে যেভাবে শিক্ষা দান করে, সেই শিক্ষার যতগুলো পর্ব আছে, শিক্ষার যতগুলো পদ পদবী আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এক কথায় বিশ্বজগতের সকল জ্ঞানের আকর এবং সকল শিক্ষকের তিনি কি শিক্ষক। পৃথিবীর কোনো মানুষের কোনো যোগ্যতা নাই আমার নবীকে কিছু শেখাবার। আইন বলেন, বিচার বলেন, শাসন বলেন, প্রশাসন বলেন, প্রবিধি বলেন, প্রবিধান বলেন, সংবিধান বলেন, কোরআনের জ্ঞান, আল্লাহর মহাজগৎ, সৌরজগৎ, সৌরমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীতে মানবের জীবনের সাথে সম্পৃক্ত আল্লাহর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মহাজ্ঞানী মহান শিক্ষক হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীর র্যাঙ্কিং এর সিরিয়ালে যে ইউনিভার্সিটিটা প্রথম, যেই ইউনিভার্সিটি সিরিয়ালে দ্বিতীয়, যে ইউনিভার্সিটি সিরিয়ালে তৃতীয়, এভাবে পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটি আছে। তার মধ্যে আমেরিকার বোস্টনে যে ইউনিভার্সিটি, সেটা র্যাঙ্কিংয়ে প্রথম, আর সেটি হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির পরে দ্বিতীয় নম্বরে সিরিয়ালে আছে এমআইটি ইউনিভার্সিটি। তারপরে সিরিয়ালে আসছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ম্যানচেস্টার। কথা বলেন। ঠিক এমনি করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এতে যত শিক্ষক যারা বিভিন্নভাবে জ্ঞান বিতরণ করছেন, সেটা রসায়নের জ্ঞান হোক, সেটা জীববিজ্ঞান হোক, কথা বলেন না, সেটি কেমিক্যাল হোক, পৃথিবীর অ্যানাটমি বিজ্ঞান হোক, মরাকাটা বিজ্ঞান হোক, স্বাস্থ্য চিকিৎসা, পৃথিবীর মানুষের জীবনের সাথে সম্পৃক্ত ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, আত্মীয়তা, আত্মীয় স্বজন, এই সব কিছু মিলিয়ে যারা যে পর্যায়ে মহাপণ্ডিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার উপরে সর্বমহান পণ্ডিত। অতএব সেই পণ্ডিতের আমার নবীর কাছে তার শেখার অনেক কিছু কি আছে। আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন? মিলাদুন নবীর আগে মহাপবিত্র শব্দ যোগ করছেন, এই শব্দটিকে আমি একটু বিশ্লেষণ করছি, কথা বুঝতে পারছি? মহা শব্দটি চলে এসছে, দেশ, দেশের পরে মহাদেশ, কথা বলে না, এই মহাদেশের পরে আর সাধারণত কোনো শব্দ ব্যবহার হয় না। সব মানুষ যদি এই মহান যেই ব্যক্তি, তিনি হলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জ্ঞানের জগৎকে আজকে আমি বিশ্লেষণ করব, তার জ্ঞানের পরিধিটাকে বিশ্লেষণ করতে চাই। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর কোনো ইউনিভার্সিটির ছাত্র তিনি নন, পৃথিবীতে জন্ম নেওয়া কোনো শিক্ষকের তিনি ছাত্র নন, তার জ্ঞান পেলেন কোথায়? তিনি তার জ্ঞান আসলো কিভাবে? ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, তিনি বলেছেন, শোনো, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার নবী বলেন যে আমার শিক্ষক হলেন আল্লাহ।
নবীর শিক্ষক প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন কি আল্লাহ। আল্লাহ কি নবীকে সুদের অঙ্ক শেখাবেন নাকি? ঘুষ খাওয়ার অঙ্ক শিখাবেন? অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার, নির্দয় ব্যবহার থেকে নিয়ে মানুষের ভিতরে যত ধরনের নির্মমতা, সেটি কি আল্লাহ কখনো তার নবীকে শিক্ষাদান করবেন? অথবা আল্লাহর শিক্ষা ব্যবস্থায় কি এটা আছে? নাই। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর আমাদের জ্ঞান দুটোকে আলাদাভাবে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। আমরা যে জ্ঞান আহরণ করি, আমাদের জ্ঞান আহরণের যে অবস্থাটা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আহরণের যে অবস্থাটা, এই দুটোকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করেছেন। একটি হলো মহান আল্লাহ বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত সুধী, আমার জীবনে কোন জ্ঞানটি প্রয়োজন? আমি পৃথিবীতে যখন এসেছি, আমার জন্য আমার মা বাবা অথবা আমার চয়েস কোন জ্ঞানটা? আমি কি গণিতের পণ্ডিত হব? কতক্ষণ না, না আমি অ্যালজাবরার পণ্ডিত হব, আমি ফিজিক্সের পণ্ডিত হব, কোনটা? এই বিষয়টা দেখা গেছে আমার মেধার সাথে মিলিয়ে আমি চয়েস করেছি। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জগতের মধ্যে মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, আল্লাহ যখন তাকে সৃষ্টি করেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি, তোমরা কিছুই জানো না, তোমাদের কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না তোমরা মায়ের পেট থেকে যখন এসছো। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ বলেন জ্ঞান আহরণ করার জন্য আমি তোমাদেরকে কান দিয়েছি, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তোমরা দেখে দেখে শেখো, বই পড়ো, স্টাডি করো, আর কান দিয়ে তোমরা লেকচার শোনো, বক্তব্য শোনো। কানের মাধ্যমে জ্ঞান আহরণ করো, চোখের মাধ্যমে বই পড়ে পড়ে তোমরা জ্ঞান সংগ্রহ করো। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, তুমি চোখে যেটা দেখলে, চোখটা হলো একটা ক্যামেরা। যারা বলেন আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলের প্রত্যেকটাতে ক্যামেরা আছে, কথা কন, এই ক্যামেরা, চক্ষু হলো এমন একটা ক্যামেরা, ওই ক্যামেরার তো বোধ জ্ঞান নাই, কিন্তু চোখ যে ক্যামেরা, আমরা আমাদের চোখের ক্যামেরাটা হলো এতই পাওয়ারফুল যে এটা রিলগুলো কখনো নষ্ট হয় না। আমি যা দেখেছি, আপনাকে আজ থেকে 10 বছর আগে আমি দেখেছি, আজকে দেখলে আরে আপনি তো সেই না। তার মানে চোখের ক্যামেরা, এর রিল যেটা, এর যে এই যে একটার পর একটা ফিতাটা, এই যে ফিতাটার মধ্যে দেখে এটাকে সংগ্রহ করা হয়েছে, সম্মানিত এই ফিল্মটা, এটা সহজে নষ্ট হয় না। এই ফিল্মটাকে রাখার জন্য আল্লাহ তাআলা একটা জায়গা করে দিয়েছেন। চোখ দিয়ে যা আপনি দেখলেন, বই পড়ে যা আপনি শিখলেন, কানে আপনি যা শুনলেন, যা শিখলেন, এটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা একটা অটো ফ্রিজ তৈরি করে দিয়েছেন, রেফ্রিজারেশন, একটা ফ্রিজ।
সেটা হলো কলব। কলবটা হলো চোখ আর কানের কি ফ্রিজ, কতক্ষণ না, চোখ এবং কানের গুডাউন। আপনি চোখ দিয়ে যা দেখছেন আর কান দিয়ে যা কি শুনতেছেন, সবগুলো ডিপোজিট হচ্ছে, সবগুলো রাখা হচ্ছে কোথায়? কলবের মধ্যে। এই জন্য কোনো মানুষ যখন পাগল হয়, পাগল হওয়ার পরেও সে অনেক সময় অনেক ভালো কথা বলে। এই ভালো কথা বলার পেছনে কারণ হলো যে তার যে কলবটা, তার যে ফ্রিজটা, এর ভিতরে এই কথাগুলো ডিপোজিট আছে, সেটাকে সংরক্ষণ করা আছে। এই জন্য মুখ থেকে সে কথাগুলো বলে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। শাইয়ান শব্দ এখানে আলেম ওলামা আছে। শাইয়ান মানে কিছুই জানো না, খামাখা তিরিং বিরিং করো, খামাখা বলো যে আমি এটা জানি, আমি ওটা জানি, আমি এটা পারি ওটা পারি। আল্লাহ বলছেন কিছুই পারো না, কিছুই জানো না। এটা কোরআনের কথা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীটাকে, পৃথিবীর মানুষগুলোকে শিক্ষার মাধ্যমে জ্ঞান বিতরণের ব্যবস্থা আমি শুরু করেছি বাবা আদম আলাইহিস সালাম থেকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে আমি সব ধরনের জ্ঞান শিক্ষা দিয়েছি, কোনো জ্ঞান আদমের মধ্যে বাকি ছিল না। ফলে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, তখন তার সৃষ্টিতে 40 মণ মাটি ব্যবহৃত হয়েছে। 40 মণ মাটির একজন মহান ব্যক্তি, যার উচ্চতা, তার দৈর্ঘ্যতা হলো 120 হাত লম্বা। কথা বুঝেন নাই? ওয়া কানা আদামু 60 জিরান। ভাইরা আমার, 120 হাত লম্বা বাবা আদম আলাইহিস সালাম, বিরাট লম্বা লম্বা পা। কিন্তু সেই পায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন হাঁটার বরকত দিয়ে দিয়েছেন। আমি ঢাকা থেকে আপনার আজাগড়ায় আসলাম, সেখানে গাড়ির চাকা ঘুরছে। বাবা আদমের সময় টয়োটা কার ছিল না, জিএমসি ছিল না, প্রিমিও ছিল না, এলিয়ন ছিল না, দ্রুতযান দ্রুতগামী কোনো গাড়ি ছিল। শ্রীলঙ্কায় যেখানে এদাম স্পট, এই সিংহল শ্রীলঙ্কা, সেখান থেকে মক্কা বাবা আদম আলাইহিস সালাম মাত্র 33 বার পা উঠাতেন আর নামাতেন, মক্কায় পৌঁছে যেতেন। কাবার সামনে মাসাফাতে বাইদা বাবা আদম আলাইহিস সালাম তিনি যখন পা উঠাতেন, অটোমেটিক নিচের মাটিগুলো দ্রুত সরে যেত এবং পা সামনে পড়ে যেত। সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এমন মহান আল্লাহর ওলিও পৃথিবীতে আছেন, যারা সকাল বিকাল প্রতি ওয়াক্তের নামাজ কাবা ঘরে তারা আদায় করেন। নিজের ঘরেও আছেন, আবার কাবা ঘরে নামাজ পড়ে চলে আসেন। আপনি অবাক হয়ে যাবেন, এখনকার মৌলভী সাহেবদের কাছে এগুলো গাঁজাখড়ি গল্প। এখনকার মুন্সি যারা, আমি এদেরকে মৌলানা বলবো না, এই জ্ঞান পাপীরা এই বিষয়গুলো সহজে মেনে নিতে চায় না। তারা বলছে বাবা শাহজালাল ইয়েমেনি সেই সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া 360 জনকে দাঁড় করালেন, আর তিনি পার হয়ে গেলেন, জায়নামাজ ডুবলো না। এই সমস্ত মিথ্যা কিস্সা, এগুলো নাকি মিথ্যা কিস্সা, মিথ্যা কাহিনী। সম্মানিত সুধী, মানুষের মধ্যে আল্লাহ তাআলা স্পিড দিয়েছেন, শক্তি দিয়েছেন। আপনি দেখেন নাই আমেরিকায় এই ইদানিংকালে একটা নতুন খবর আসছে যে একটা মানুষ 101 তালা কোন রকম ভাবে রশি টসি ছাড়া সে নিজে একের পরে এক বেয়ে বেয়ে উঠতেছে। কথা বল না, খাড়া খাড়া বেয়ে বেয়ে সেখানে মাথার উপরে উঠে গেছে।
এখন আপনি কি বলবেন? এটা তাকে কি বলবেন? তার অদম্য স্পৃহা, কতক্ষণ না, তার যে মনের শক্তি তাকে এগিয়ে দিয়েছে 101 তলার উপরে। এটা মানুষের একটি অদম্য স্পৃহা তাকে সেখানে নিয়ে যায়। কিন্তু হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছানান পানির উপরে, সুরমা নদীর পানিতে। পৃথিবীর মধ্যে এটা সাধারণ জিনিস যে পানিতে যদি কোনো কাপড় দেয়া হয় তাহলে সেটা ভিজে যায়। জায়নামাজ, এটা তো একটা কাপড়ের জায়নামাজ ছিল। এই কাপড়ের জায়নামাজ তিনি সুরমা নদীর উপরে রাখলেন। সে নদীর উপরে রাখার পরে একটা জায়নামাজ লম্বা 3.5 ফুট আর পাশ হচ্ছে 2.5 ফুট। কতক্ষণ না, এই একটা ছোট্ট জায়গার মধ্যে 360 জনকে তিনি দাঁড় করালেন। এটা কি করে সম্ভব? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এরা এগুলো মনে করে যে এগুলো সব মিথ্যা কাহিনী, এগুলো বানাওয়াট কিসসা, এগুলো শোনা যাবে না। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ভাণ্ডারের বিষয়টি আলোচনা করতে গিয়ে এই বিষয়টিকে একটু ছোট্ট বিশ্লেষণ করে জানাতে চাই। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল এতই চমৎকার যে সিংহাসন পৃথিবীতে কোনোদিন রাজা বাদশাহ কখনো চড়তে পারবে না। যেই সিংহাসনের মধ্যে এক পাশে 3 লক্ষ মানুষ, আরেক পাশে 3 লক্ষ জিন বসতে পারত। উনি তো সারা পৃথিবীর রাজত্বের মালিকানা পেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যেমন মানুষের শাসক ছিলেন, ঠিক এমনি করে তিনি জিনেরও বাদশা ছিলেন। আপনার কি আমার কথাগুলো বুঝতে পারছেন? বলে যাই, কিছু কথা মনে রাখবেন। সমাজে এখন বক্তারা এই সিটে বসে সিনেমার গল্প বলে, অভিনেত্রীর কথা বলে, কথা বোঝেন নাই, কোরআন হাদিসের কথা নাই, আমরা কষ্ট পাই। সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এমন একটি সিংহাসন পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশার কপালে কোনোদিন নসিব হবে না। সেই সিংহাসনটা ছিল এতই লম্বা, একদিকে 3 লক্ষ মানুষ, আরেক দিকে 3 লক্ষ জিন বসতে পারত। এই সিংহাসন আকাশে উড়ে বেড়াত। আকাশে উড়ে বেড়াতে গিয়ে সিংহাসনের পেট্রোল এর জ্বালানি এই পৃথিবীর কোনো অকটেন বলেন, কেরোসিন বলেন, যেগুলোতে প্লেন আকাশে উড়ে কেরোসিন দিয়ে কিন্তু প্লেন আকাশে উড়ে। সম্মানিত সুধী, জ্বালানি যত ধরনের আছে, কোনোভাবে আগের যুগে আমরা কয়লার রেলগাড়ি দেখেছি, কথা বলেন না? আপনাদের এই যে পাশেই রেল লাইন, চাঁদপুর থেকে লাকসাম, কতক্ষণ না, এই পথে কুমিল্লা পর্যন্ত যে ট্রেনটা যেত, এটা হচ্ছে কি কয়লার ইঞ্জিনের গাড়ি। সেখানে কয়লা দেওয়া হতো, আগুন জ্বলতো, আগুনের মধ্যে তার স্পিড তৈরি হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক সময় এটা ছিল, একদিন গেলে ওরা বলবে যে এটাও মিথ্যা কাহিনী, কত করল। আর 200 বছর পরে আর 500 বছর পরে পৃথিবীতে যারা আসবে তারা মনে করবে যে না, কয়লার ইঞ্জিন বলতে গেলে এগুলো ভুয়া, এগুলো খামাখা দাঁড় করে রাখছে ফুলবাড়িয়াতে, ওই গুলিস্তানের পাশে। এগুলো এখন মিউজিয়াম, জাদুঘরের জিনিস হয়ে গেছে। অতএব জাদুঘরের জিনিসগুলোকে তারা মনে করবে, বলে বেড়াবে যে এগুলো মিথ্যা, এগুলো কোনো মতেই একটা বানায়া মানুষকে একটা বুঝ দিয়েছে। কারণ আধুনিকতার এত চরম পর্যায়ে আমরা চলে গেছি, পায়ে হাঁটা থেকে এখন আর পায়ে হাঁটা নেই। আমরা ট্রেনে উঠলে ঘন্টায় 800 কিলোমিটার চলি, আকাশের প্লেন পর্যন্ত ট্রেনের কাছে ফেল হয়ে যাচ্ছে।
ঢাকা থেকে আমেরিকা যেতে লাগে কম বেশি 18 ঘন্টা। এখন বিজ্ঞানীরা চিন্তা করছে যে 18 মিনিটে যাওয়া যায় কিনা। 18 মিনিটে যেদিন যাওয়া যাবে সেদিন তারা চিন্তা করবে যে 18 সেকেন্ডে যাওয়া যায় কি না। যখন 18 সেকেন্ডের যুগ এসে যাবে তখন তারা বলবে যে না, মানুষ এইভাবে এই যে পায়ে হেঁটে অথবা ট্রেনে এইভাবে তারা আস্তে আস্তে গিয়েছে, এগুলো সব মিথ্যা কথা, সম্ভব নয়। বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে কোনো পেট্রোল, মোবিল, অকটেন, কেরোসিন, জ্বালানি জাতীয় কোনো কিছুই ব্যবহৃত হতো না। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার এই সিংহাসনটা পরিচালনা করার জন্য দিয়েছিলেন বাতাস, ইথার তরঙ্গ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ। পৃথিবীর দায়িত্বশীল একজন রাষ্ট্রপ্রধান সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীর শাসন ক্ষমতা যার হাতে, উনি শুধু আজাগরায় ওয়ারুকে বসে থাকলে হবে? উনি শাহরাস্তিতে বসে থাকলে হবে না? পৃথিবী দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার এই সিংহাসনটা পরিচালনার জন্য বাতাসকে দায়িত্ব দিয়েছেন। উনি বাতাসকে বলতেন যে এখন 1000 মাইল স্পিডে আমার সিংহাসন চলবে। ঠিক বাতাস ওই স্পিড, ওই গতি দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কাঁধে করে নিয়ে যেত। কি বাতাসের স্পিড আছে না? অবশ্যই আমরা জানি, আপনারা তো বুঝেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনারা জানবেন সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা থাকে, যারা জেলে মাছ ধরে, তারা জানে যে বাতাসের গতি যখন বাড়ে তখন সাগরের ঢেউতে তারা থাকতে পারে, তখন সেখান থেকে সরে আসতে হয়। 10 নম্বর সংকেত, 11 নম্বর সংকেত, 12 নম্বর সংকেত, তোমরা সরে আসো, নিরাপদ জায়গায় চলে আসো। সম্মানিত সুধী, একদিন কালে আস্তে আস্তে সত্যটাও মিথ্যা হয়ে যাচ্ছে। সত্যটাও কি? অসংখ্য গণিত পৃথিবীর আলেম ওলামা নবীকে সম্মান করেছেন, মিলাদ করেছেন, কিয়াম করেছেন, এরা দেখে নাই। অতএব এখন বলছি যে না, এগুলো মানি না, এগুলো নতুন কথা। আসুন, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। 4 জন ব্যক্তিকে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছেন। 2 জন মুসলমান, 2 জন কি কাফের। 2 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। সূরা কাহাফের মধ্যে আছে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। সম্মানিত সুধী, আর 2 জন কাফের মানুষকে পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। তার মধ্যে একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতানাসার। নমরুদ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগের, আর বখতানাসার হলো হযরতে দানিয়াল আলাইহিস সালামের যুগের। কষ্ট হচ্ছে না তো? সম্মানিত সুধী, পৃথিবীর শাসক হিসেবে নবী সুলাইমান আলাইহিস সালাম তখন তার এই সিংহাসনটার উপরে, আমাদের প্লেনের উপরে ঢাকনা থাকে। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে ঢাকনা ছিল না। তিনি পাখিদের বলতেন যে তোমরা ডানা মেলে ছায়া দাও। পাখিগুলো তার সিংহাসনের উপরে ছায়া দিত। তিনি কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে কোনো মতে সূর্যের আলো যেন আমার সিংহাসনে যেন না পড়ে। এই জন্য পাখিগুলো গিজ গিজ করে একটা আরেকটার সাথে, ডানার সাথে ডানা ডবল কইরা এমন ভাবে তারা উপরের শামিয়ানা হয়ে যেত, যেমন আজকে আপনারা শামিয়ানার নিচে বসে আছেন, এই শামিয়ানার মতো হয়ে যেত, যে যাতে উপরের সূর্যের কিরণ, আলোক ছটা
রৌদ্রটা যেন কোনো মতেই সিংহাসনে না পড়ে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন যে সূর্যের আলো তার সিংহাসনে পড়ে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এগিয়ে গিয়ে দেখলেন ওয়া তাফাক্কাদাত তায়রা, তিনি খোঁজা শুরু করলেন পাখিটাকে, যে পাখিটা না থাকার কারণে, যে পাখিটা সেখানে না থাকার কারণে সূর্যের আলো রৌদ্রটা সিংহাসনে পড়েছে। তিনি বললেন কেন, ওয়াই, কি কারণে? এই পাখিরও তো আমি বাদশাহ, এই পাখিকে আমি যেখানে দায়িত্ব দিয়েছি তাকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্যই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে পাখিটা নাই সেই পাখিটা হলো হুদহুদ পাখি। কোন পাখি? আবার একটু বড্ড করে বলেন, একটু বড় করে বলেন, সাউন্ডলেস করেন না, কথা কন না, লাউডলি একটু জোরে বলেন। সে পাখিটার নাম কি? হুদহুদ। আপনি কি জানেন নবীর সঙ্গী হলে, ভালো মানুষের সাথী হলে কপাল খুলে যায়? নবী সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনের পাহারা দিতে গিয়ে যে পাখিগুলো, সেই পাখিগুলোর মধ্যে হুদহুদ নবী সুলাইমানের বিশেষ দায়িত্ব পালন করায়। কিয়ামতের ময়দানে এই হুদহুদ পাখিটি তার সাথে জান্নাতে চলে যাবে। হযরতে নবী সালেহ আলাইহিস সালামের যে উটটা, উষ্ট্রি, এটাও তার সাথে জান্নাতে চলে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উস্তুনে হান্নানা, যে নবীর বিরহে প্রেম ভালোবাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে অর্পণ করেছিল, সেও নবীর সাথে কি জান্নাতে যাবে। পাখি জান্নাতে যাবে। সম্মানিত সুধী, গাছের ডাল লাঠি জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম তার উষ্ট্রি জান্নাতে যাবে। কতক্ষণ না? আসহাবে কাহাফের কুত্তা, কুকুর, যে কুকুর, এই 7 জন যুবক যে যাদেরকে আল্লাহ তাআলা দাকিয়ানুসের জালেম একজন শাসকের যুগে ইমানদার হওয়ার কারণে এই 7 জনকে ধরার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, অ্যারেস্ট সমন জারি করেছিল, গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে লুকিয়ে রাখলেন একটা গুহায়। আর সেই গুহার মধ্যে একটা গুহায়, এখানে কতক্ষণ থাকবে? এই বর্তমান যুগের তো লাইট ছিল না, এই লাইটিং, এই আলো, তাহলে অন্ধকারের মধ্যে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? তার চেয়ে ভালো তাকে ঘুম পাড়ায় রাখা। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আমি তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়ায় রেখেছি 309 বছর। এতদিন মানুষ ঘুমায়, কথা বলেন, 6 ঘন্টার পরে আমরা জেগে উঠি, এরপরে ক্ষুধা লাগে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে যখন কোনো প্রাণী ঘুম থেকে জেগে উঠে তখন তার সর্বপ্রথম যেটা, সেটা হলো পেটে কি লাগে? ক্ষুধা লাগে। 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে গুহার মধ্যে ঘুমায় রাখলেন। আর প্রতি 100 বছর পর পর তাদেরকে পার্শ্ব ফিরালেন। যারা ডাইন পাশে ঘুমাইছে তাদেরকে আল্লাহ তাআলা বাম পাশে করাই দিলেন, যাতে পিঠের চামড়াগুলো যেন পচে না যায়। এর থেকে মেডিকেল সায়েন্স, যে সমস্ত মানুষ অচেতন বেহুশ অবস্থায় হাসপাতালে থাকে, একভাবে শুয়ে থাকলে তাদের গায়ে পচন ধরতে পারে, এই জন্য তাদেরকে পার্শ্ব ফিরাই দেয়। এটা কোরআনের মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। এই সায়েন্স কোথায়? কোরআনে। বড় করে সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখলেন 7 জন যুবককে। আর এই যুবকরা যেন ধরা না পড়ে জালেম বেঈমান দাকিয়ানুস তার সেনাবাহিনীর হাতে, তার ডিবি, তার গোয়েন্দা, তার এনএসআই এর কাছে যেন ধরা না পড়ে, তার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে যেন ধরা না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা
ওই গুহার মুখে একটা কুকুরকে বসায় রাখলেন। এই কুকুরটার নাম হলো তিতমির। নাম কি? ও পাহারা দিচ্ছে। ও দুই পায়ের উপরে বসে দুই হাত খাড়া করে দেখে আছে। আল্লাহ তাআলা কুত্তাকে নির্বাচন করলেন কেন? একটা শিয়ালকেও তো দিতে পারতেন। আপনার কথা বল না? শিয়ালকে আল্লাহ দেন নাই, কুকুরকে দিয়েছেন। কারণ শিয়াল হচ্ছে চালাক, যদি ওকে জাগিয়ে রাখা যায় ও কিন্তু মুরগি চুরি করবে। শিয়াল হচ্ছে বিশ্বাসঘাতক, এই জন্য শিয়াল চালাক। চালাক হওয়ার পরও মানুষ তাকে কখনো পালে না। শিয়াল কি পালে কেউ? ও বিশ্বাসঘাতক, ও রাগলেই মুরগি চুরি করে খাবে। আর কুকুর হলো প্রভু ভক্ত। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন। সুগভীর নিদ্রার শীঘ্র জাগরণ। পরাক্রম প্রভু ভক্তি এ 6 লক্ষণ। শিখিবে কুকুর হতে করিয়া যতন। ভজনে প্রভূত শক্তি, আপনি তাকে খাবার দিবেন না, বলবে না দেন, আর দিবেন না আক্রমণ করবে না। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন। অল্পে দিলে সে আপনার বিরুদ্ধে বলবে না যে আমাকে কম খাওয়ানে কেন, আমি ডিউটি কম করব। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন। সুগভীর নিদ্রার শীঘ্র জাগরণ। ছাইয়ের উপরে যখন ঘুমায় তখন মনে হবে যে এটা মরে গেছে, কিন্তু মালিক যখন ডাক দেয়, আতু আয়, তুমি আসো, আতু বলার সাথে সাথে গা ঝাড়া দিয়ে লাফে উঠে, হু করে উঠে। ভজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন। সুগভীর নিদ্রার শীঘ্র জাগরণ। পরাক্রম, যদি তাকে বলে ধর, তারা নিজের জীবনের দিকে তাকায় না, মালিকের আদেশ মানে। পরাক্রম প্রভু ভক্তি, তারা প্রভু মারা গেলে কবরের পাশে সে কান্দে, পানিতে পড়ে গেলে, ভাসতে গেলে সেখানে সে জীবন দিয়ে তার মনিবের জামা টেনে তাকে রক্ষা করার চেষ্টা করে, ঠিক কিনা? পরাক্রম প্রভু ভক্তি এ 6 লক্ষণ। শিখিবে কুকুর হতে করিয়া যতন। সেই কুকুরটাকে আল্লাহ তাআলা রাখলেন কোথায়? গুহার মুখে। কুকুর বিশ্বাসঘাতক নয়, কথা কন। আল্লাহ বলছেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। শয়তান হচ্ছে মানুষের জন্য বিশ্বাসঘাতক। পৃথিবীর মধ্যে কতগুলো প্রাণী আছে বিশ্বাসঘাতক, নাম বলবো? কথা কন। এর মধ্যে সবচেয়ে বিশ্বাসঘাতক যে প্রাণীটা, সেটার নাম হচ্ছে গাধা। নাম কি? গাধা হলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। যদি তার মালিককে পিঠে নিয়ে মরুর জাহাজ হয়ে যখন মরুভূমিতে নিয়ে যায়, তখন গাধা মাঝখানে ডাইনে বামে তাকায় দেখে কেউ আছে কিনা। যখন দেখে নাই, তখন সে হিংস্র হয়ে যায়, কারণ মনিবকে পিঠ থেকে ফেলে দিয়ে 4 পা তার বুকের উপরে দিয়ে তাকে মেরে ফেলে। অথচ সেই মনিব তাকে পানি গলাইয়া খাওয়ায়, নুন গলাইয়া খাওয়ায়, কি কোন ঠিক কিনা, তাকে ঘাস কাটাইয়া খাওয়ায়, কত রকম ভাবে তার পরিচর্যা করে। এটা হচ্ছে বিশ্বাসঘাতক। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে তুলনা করছেন কার সাথে? গাধার সাথে। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আলোচনা অনেক লম্বা, আমি যেদিকে যাব সেদিকে এক মহাসাগর। কথা বুঝতে পারছেন? আমি যেদিকে যাব সেদিকে একটি কি, আলহামদুলিল্লাহ, জ্ঞানের এই মহাসাগরে যারা বিচরণ করে, নবীর মহাজ্ঞান ভান্ডারে যারা সাঁতার কাটে, তারা কোনো দিক দিশা পায় না। তারা নবীর জন্য তাদের ভাষা খুঁজে পায় না, যে কত বড় ভাষা দিয়ে নবীকে ডাকা যায়। কিন্তু ওই দুষ্ট দুরাজার বেয়াদব জ্ঞান পাপী, এরা পুকুরের মধ্যে ডুবতে জানে না, আর তারা নবীর সম্পর্কে ভাষা ব্যবহার করে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে নবী পথভ্রষ্ট হয়ে গেছে।
নবী পথ হারিয়ে ফেলছেন না। जो ना थे दीन हक पर वो दूसरों के हादी बन गए, जो ना थे दीन हक पर वो दूसरों के हादी बन गए, क्या नजर थी वो मुर्दों का मसीहा कर दिया। যেই সাহাবায়ে কেরাম আগে পথে ছিলেন না, নবীর সঙ্গ পেয়ে নবীর সাথী হওয়ার সৌভাগ্য অর্জন করে তারা হলেন সারা পৃথিবীর পথ প্রদর্শক। এই সাহাবায়ে কেরাম ছাড়া আমরা ইসলাম পেতাম না। আর এখন সাহাবায়ে কেরামও নির্ভরযোগ্য নয় তো বেটা, তোমার দাদা নির্ভরযোগ্য, তোমার বাপ কে নির্ভরযোগ্য? তুমি কি তোমার মাকে নির্ভরযোগ্য মনে করো না? তাহলে তুমি জারস কেন? পৃথিবীর মধ্যে প্রথম আমার বাবাকে চিনিয়ে দিয়েছে আমার মা। আমি কোনোদিন মায়ের কাছে বলি নাই যে নাসিরউদ্দিন আলবানির কোন দলিল তোমার কাছে আছে কিনা, ইবনে তাইমিয়ার কোন দলিল আছে কিনা যে আমার বাবা। কত কর না, এ আমার কি বাবা? কোনদিন মায়ের কাছে দলিল তালাশ করছি? হইল না। আসতে কোন কেন? মাকে কোনোদিন বলি নাই যে আমার বাপের ব্যাপারে সন্দেহ আছে, যেহেতু আমার মায়ের সাক্ষ্য, আমার মা আমাকে বলছে তোমার বাবা, আমি বিশ্বাস করে ফেলেছি। আমি কখনো কোনো দলিল তালাশ করি? আর তুমি সাহাবায়ে কেরামকে বলো যে নির্ভরযোগ্য নয়, তুমি নবীকে বলো, নবীদেরকে বলো নাফরমান, তোমরা হযরতে বাবা আদমকে বলো নাফরমান, মুসা নবীকে গুনাহে কবিরা করছে। এই শব্দগুলো মানায় না। তোমাদের প্রতি ধিক, শতবার তোমাদের উপরে থুতু মারি। কোনদিন হতে পারে না। নবীগণ হলেন আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, নবীরা নিজের নিয়ন্ত্রণে চলে না। পৃথিবীতে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার স্টিয়ারিং এ বসে থাকে, বাইক চালায় বাইকের যিনি হ্যান্ডেল ধরে হুন্ডা চালান, যিনি অটো চালান, টোটো চালান, এই অটো বলেন আর টোটো বলেন, যেটাই চালান তার হাতে কিন্তু ধরা থাকে কি হ্যান্ডেল। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উষ্ট্রিগুলোর উপরে উঠতেন তিনি কোনোদিন লাগাম ধরেন নাই, তিনি শুধু বসেছিলেন। তিনি বসেছিলেন, তিনি হ্যান্ডেল চালাইয়া উটকে খোঁসা মেরে তিনি বলেন নাই যে এখন ডাইন দিকে যাও, এখন বাম দিকে যাও। সম্মানিত সুধী, মদিনার মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা মসজিদ থেকে, কুবা পল্লী থেকে যখন মদিনার মসজিদে নববীর দিকে তিনি যাচ্ছিলেন, তখন মদিনার আরাবিয়ান আরবরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উটের রশি ধরে বলছে যে আমার ঘরে, আমাদের ঘরে জারদানা খেজুর আছে, এটা একটা দামি খেজুর, আপনি আসেন, আমাদের ঘরে আজকে মেহমান। নবীজি বলছেন আরসিলুহা ফাইন্নাহা মামুরা, তোমরা আমার উটের লাগাম ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, আমি তার লাগাম ধরি নাই। ফাইন্নাহা মামুরা, আমার উট আল্লাহর নির্দেশে আমাকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে নবী উটের পিঠে উঠলে লাগাম ধরে না, কতক্ষণ না, যে উট তাকে নিয়ে যায় আল্লাহর নির্দেশে, আর সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য, এগুলো অনেক কষ্টের কারণ। আমি বিরোধী নই, আমি বিরোধী নই, তবে আমি প্রতিবাদী। জোরে বলেন আমি কি প্রতিবাদী। আপনি জানেন আমার অসংখ্য ইউটিউবে আমার বক্তব্য আপনি শুনেন। সম্মানিত সুধী, অতএব আবার পেছনের কোথায় আমি যাচ্ছি, সেই কুকুরটাকে আল্লাহ তাআলা বসিয়ে রাখলেন কোথায়? গুহার মুখে। কেন? কুকুর কখনো বিশ্বাসঘাতক নয়, যে বিশ্বাসঘাতক নয় মানুষ তাকে পছন্দ করে। এই জন্য কুকুরকে মানুষ পালে, কিন্তু শিয়াল পালে না। মনে থাকবে? হাত উঁচু করে বলেন, মনে থাকবে? শিয়ালকে কখনো মানুষ পালে না, ওটা বিশ্বাসঘাতক, ওটা মুরগি চোর। কথা কন।
আর কুকুর মুরগি চোর নয়। কুকুর বাড়ি পাহারা দেয়, তার মনিব পাহারা দেয়, কথা কন না, মনিবের বাগান পাহারা দেয়, মনিবের বড় বড় সেই ছাগল, সেই ভেড়ার পাল, এগুলো পাহারা দেয়। সম্মানিত সুধী, এই জন্য পবিত্র কোরআন মজিদে কালবে মুআল্লামের কথা আসছে। কালবে মুআল্লাম মানে প্রশিক্ষিত কুকুর। আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই, আমি তো আমেরিকা যাই, ইউরোপ যাই, সারা পৃথিবী বিচরণ করি। আমেরিকার মধ্যে একটা গ্রাম আছে, একটা শহরের একটা অংশ আছে যেখানে সমস্ত মানুষ অন্ধরা একটা জায়গায় বাস করে। প্রত্যেকটা ফ্যামিলিতে যিনি গৃহকর্তা, যিনি বাড়ির মালিক, সরকার তাকে বাড়ি দিয়েছে, এমন ব্যক্তি কি অন্ধ, তার চোখ নেই। এটা একটা জোন, ব্লাইন্ড জোন, অন্ধদের থাকার জায়গা। এই অন্ধরা সেখানে থাকে। প্রত্যেকটা অন্ধ অফিস করে, চাকরি করে, তাদের ঘর থেকে বের হয়ে অফিসে যায়। এখন অফিসে তাকে কে নিয়ে যাবে? সম্মানিত শুধু এই জন্য প্রত্যেকটি অন্ধ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেওয়া আছে। এই কুকুরটা তাকে নিয়ে যায় অফিসে, আবার অফিস থেকে তাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তোমরা আজকে নতুন করে কুকুরকে কর্নেল বলতেছো, কুকুরকে বলতেছো ব্রিগেডিয়ার, কুকুরকে বলতেছো মেজর, কুকুরকে বলতেছো মেজর জেনারেল। কুত্তা মেজর জেনারেল হয়ে গেছে। এই কুত্তার প্রতি মানুষ এখন নির্ভরশীল। মানুষের জ্ঞান, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কুকুরের সায় দেওয়াটা, এটা হলো আস্থার একটা বিশাল অবস্থান। যে কারণে কোথাও কোনো মঞ্চে যদি দেশের কোনো নেতা যদি বক্তব্য দেয়, তার আগে র্যাব, তার আগে আর্মি, কুত্তা দিয়ে চেক করা। কথা বলে না, কুত্তা যদি বলে ইয়াস, তাহলে ইয়াস হয়ে যায়। আর কুত্তা যদি বলে ন, এই মঞ্চের ভিতরে কোথাও কিছু আছে, তাহলে আর সেখানে নেতার বক্তব্য চলে না। তাহলে কত বড় নির্ভরশীল মানুষ কুত্তার উপরে। আমি ইটালিতে গেলাম, ইটালি যাওয়ার পরে আমার এক বন্ধু আমাকে বলছে যে আজকে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাব। তো আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলাম, কাজে আমার মনে হয়েছে যে সেখানে গিয়ে কিছু বক্তব্য আমাকে দিতে হবে। তাই বললাম যে কি বক্তব্য দিব, তুমি বলো, তুমি আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবে। ও বললো যে না, ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে কুত্তার স্কুলে নিয়ে যাব, আমি আপনাকে বানরের স্কুলে নিয়ে যাব, আমি আপনাকে গাধার স্কুলে নিয়ে যাব। বানর, গাধা, কুত্তা এগুলোরও স্কুল আছে। জোরে বলে, এগুলোরও কি আছে স্কুল। আগে এই কুত্তাগুলোকে আপনি দেখেন না ডিসকভারি চ্যানেলের মধ্যে, যে কিভাবে একটা কুকুর একজন আর্মির সাথে সেলুট দিচ্ছে, কথা কন না, মাথা উঁচু করতে, পা নামাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ওয়াজ করলে শেষ হয়ে যাবে সময়, আমি ওদিকে যাব না। আমি শুধু অতটুকু বলতে চাই, ওই কুকুরটা আমি দেখেছি মুনিবের হাতে তার ফিতাটা ধরা, গলার ফিতাটা কি ধরা। আপনি জানেন যে কুত্তাটা প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা, তার আলামত হলো যে গলার মধ্যে বেল্ট থাকবে। আর যে কুত্তাটা লাওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। নবীজি বলছেন কালা কুত্তা শয়তান। দেখছেন নবীর কথা? সুবহানাল্লাহ বলেন না? আপনি জ্ঞান শিখবেন কার কাছে? এই জ্ঞান কোথায় পাবেন আপনি? এই জ্ঞান কার কাছে আপনি খুঁজে পাবেন? এটা কি কোনো শিক্ষকের এই ধরনের জ্ঞান কাউকে দেওয়া সম্ভব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কালবুল আসওয়াদ শায়তানুন, কালা কুত্তা শয়তান, ওয়াল হিমারু শায়তানুন, গাধা শয়তান। গাধা কি? শয়তান। ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। এটা কইলে তো আগামী বছর দাওয়াত পাবো না। নারী জাতি হচ্ছে শয়তানের রশি। কথা বলছি, পৃথিবীতে যত ধরনের দুর্ঘটনা, পৃথিবীর মধ্যে যত বড় অশান্তি হয়েছে, সব কিসের কারণে? শয়তান নারীকে ব্যবহার করেছে। নারীর দোষ নাই, কিন্তু ব্যবহার হয়েছে। কথা খেয়াল করেছেন?
সম্মানিত যদি ইসলাম নারীকে সম্মানিত করেছে, তার পায়ের নিচে বেহেশত ঘোষণা করেছে। মায়ের দিকে নজর দিলে একটা মকবুল হজের সওয়াব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, আমি দেখেছি যে কুকুর এর বেল্ট, আমার ভাষা বুঝেন কিনা, কুকুর তার গলায় যে বেল্টটা আছে এর সাথে যে ফিতাটা লাগানো আছে, এই ফিতাটা অন্ধ মানুষটা ধরে থাকে। এরপর মাটির নিচে 10 তলা রেল লাইন, 1 তলা 2 তলা 3 তলা। কুত্তা জানে যে কত নম্বর স্টেশনে গেলে তার অফিসে যাওয়া যাবে। হায় হায় হায়, দেখছেন কুত্তা, প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা এটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন ট্রেন আসে, লাইট দেখে, তখন কুত্তা তার ঠ্যাং দিয়ে তার মালিকের কাছে খোসা দিয়ে কয় যায়, রেডি 1 2 3 আসতেছে, কিন্তু ট্রেন আসতেছে। মেট্রো রেল কতক্ষণ না, ওটা সাবওয়ে। মেট্রো রেল তো মাটির উপরে থাকে, আর এটা হলো সাবওয়ে, মাটির নিচে। ঠ্যাং দিয়ে ওরে কয় যে রেডি 1 2 3 আসতেছে। যখনই এসে যায়, দরজা খুলে যায়, তখন কুত্তা খুশ মেরে বলেছে তাড়াতাড়ি আসুন। অন্ধ মানুষটা যখন পা রাখে, তখন কুত্তা অনেক দূর আগায় চলে যায়, যাইয়া সে সিট দখল করে বসে। এরপরে আস্তে করে তার মালিককে খোঁজ মেরে ডাকে, আসো তুমি আমার কাছে। মালিক যখন কাছে আসে, কুত্তা দেখে, তখন সে নিচে যায়, তাকে সংকেত দেয় যে তুমি এখন সিটে বসো। কুত্তা সিট দখল করে। সুবহানাল্লাহ বলবেন না? কুত্তা কি সিট দখল করে? আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহ প্রাণীদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দান করেছি। উল্লিমনা, তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি কিন্তু পাখির ভাষা বুঝি। সুবহানাল্লাহ বলেন। অতি প্রাণী জগৎ, বলছিলাম সেই কুকুরটা এটা ভালো কাজে ব্যবহৃত হয়েছে। 7 জন ইমানদার যুবকের জীবনে নিরাপত্তা দিয়েছে, কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কোরআন এই কুত্তাটাকে রাখলো কেন। কুত্তার জীবন, কুত্তার প্রতিটি অঙ্গকে গবেষণা করে করে তারা পেল যে কুত্তার একটা নাক আছে, এই নাকের ক্ষমতা, নাকে একটা রাডার আছে, আল্লাহর কুদরতি রাডার, যেটা 300 মাইল পর্যন্ত সে বুঝতে পারে যে কোনো দুষ্ট কোনো লোক তাকে ধরার জন্য আসতেছে কিনা, সে আগে টের পেয়ে যায়। তার নাকের পাওয়ার এত বড়, রাডার, মারাত্মক রাডার। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে যদি বাইরের কোনো প্লেন যদি দেশের এরিয়ার মধ্যে ঢুকে, রাডার যেমন কাঁপে, কুত্তার নাকের রাডারও কাঁপা শুরু করে যে দুশ্মন, শত্রু কাছাকাছি, অতএব গো জায়গা বদল করো। কতক্ষণ না, জায়গা কি বদল করো, এই জায়গা আর থাকা যাবে। আল্লাহু আকবার। ভালো কাজে এই প্রাণীটা ব্যবহার হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সেও আসহাবে কাহাফের সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। অনেক লম্বা লম্বা বিষয় আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন ওয়াতাফাক্কাদাত তায়র, তিনি চোখ ঘুরাই ঘুরাই দেখলেন যে এই ফাঁকা জায়গা থেকে রৌদ্র সূর্যের কিরণ পড়ছে ঠিক রাইয়া, নিশ্চয়ই হুদহুদ নাই। তাহলে একজন নবীর মেধা কত সতেজ, যে লক্ষ লক্ষ পাখি ছায়া দিচ্ছে, প্রতিটা পাখিকে তিনি চিনতেন। এই পৃথিবীর পশু সম্পদ বিজ্ঞানী, আমরা বলি তাকে পশু ডাক্তার, এটা বলা উচিত না। পশু ডাক্তার বললে ইজ্জত থাকে না, মেয়েটা বিয়ে দিতে কষ্ট হয় যে তোমার বাবা পশু ডাক্তার। কথা বোঝেন নাই? এই জন্য ভাষা পরিবর্তন করে বলতে হবে পশু সম্পদ ডাক্তার। কথা বল না, প্রাণী সম্পদ ডাক্তার। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে হুদহুদ নাই, তিনি ঘোষণা করলেন তার বিরুদ্ধে শাস্তি। তিনি বললেন উইদাউট পারমিশন স্টেশন লিভ করেছে সে, আমাকে না বলে সে উড়ে চলে গেছে। কাজে যদি ফিরে আসে তাহলে তার উপরে 3টা বিধান এর কোনো একটি কার্যকর হবে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, এমন জোরে থাপ্পড় দিব যে না কইয়া গেছো কেন।
কতক্ষণ না শাস্তি দিব তাকে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু, যদি বেশি বেয়াদবি করে, যদি আমি দেখি যে অপরাধ গুরুতর, তাহলে আযবাহান্নাহু জবাই, তার মানে তার চাকরি ফায়ার, আর ওখানে আমি তাকে বসতে দিব না, তাকে আউট করে দিব, একেবারে স্থায়ীভাবে আউট করে দিব। আর এই ভালো কাজটাতে আমার সিংহাসনে যে পাখিগুলো পাহারা দেয়, যে পাখিগুলো ছায়া দেয়, সেই পাখিগুলো তারা মনে করে যে এটা একটা ইবাদতে তারা আছে। কিসে আছে? পাখিগুলো ইবাদতে কি আছে? প্রাণীরাও কিন্তু ইবাদত করে। কথা বলে না? একটা কবিতা বলবো। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাত্রবেলায় গ্রামগঞ্জে রাস্তার পাশ দিয়ে আপনি হাঁটছেন, ঝিঝি পোকা ঝি 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 করতেছে না আওয়াজ, আপনি মনে করছেন এটা তার ভাষা, সে আল্লাহর জিকির করতেছে এই ভাষা দিয়ে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, বাতাস বেশি হলে তখন পাতাগুলো নড়লে গাছের পাতা ঝরঝর ঝরঝর করে, এটা সে আল্লাহর জিকির করতেছে এই ভাষা দিয়া। ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর। আপনি যখন পাহাড়ি এলাকায় যাবেন, আপনি যখন বান্দরবন যাবেন, ফটিকছড়ি যাবেন, কতক্ষণ না এই পাহাড়ি এলাকায় গেলে আপনি দেখবেন ঝিম ধরে আছে। এই ঝিম ধরে থাকাটাই সে আল্লাহর ইবাদত করতেছে এই দিয়া। আবার বলি তাহলে আপনার বুঝে সুন্দর আসবে। কবি বলেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। বাতিনি শ্রবণ তার মানে সবার কানে সব জিনিস একরকম মনে হয়। কেউ তো মনে করছে যেটা গান গাইতেছে, আর কেউ তো মনে করছে যে না, সে তো আল্লাহর নামে কি করছে, জিকির করছে। বাতিনি শ্রবণ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন যে আমি তাকে শাস্তি দিব, পেনাল্টি হবে তার, কতক্ষণ না তার একটা দণ্ড হবে, শাস্তি হবে, আর না হলে আমি তারে ফায়ার করব। ফায়ার বোঝেন? ফায়ার মানে আগুন জ্বালাই দেবো। আগুন এটা আমেরিকায় বলে, চাকরি যদি না, চাকরি থেকে বাদ দিলে, ঢিসমিস করলে তারে করে ফায়ার, তার মানে তাকে আমি বাদ দিয়ে দিব। অথবা সে আমার কাছে উপযুক্ত কারণ দর্শাবে। অল্প সময়ের মধ্যে হুদহুদ পাখা নাড়াইয়া হাজির হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম বলবেন, ন এখানে তুমি দাঁড়াতে পারবে না, ভিন্ন জায়গায় এসে আমার সাথে কথা বলো। ডিউটিতে এখন তোমাকে আমি নিয়োগ দিব। এই আইনই চলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। নবী সুলাইমান হুদহুদের জন্য যে আইন করেছিলেন, সে আইনটাই এখন দেশের আইন, প্রশাসনিক আইন। সুবহানাল্লাহ বলেন। কে বলে কোরআন ব্যবহার হয় না? সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে বললেন যে তুমি গেছো কোথাও, গেলে কোথায়, উইদাউট পারমিশন, তুমি লিভ করলে, চলে গেলে, তখন হুদহুদ বলল, হুজুর আমার মতো একটা হুদহুদ আকাশে ঘুরতেছিল, সে আমার দাওয়াত দিল, কামিং কামিং, কতক্ষণ না, কাম কাম, আসো আসো। আমি তার কোথায় গেলাম, সে বলছে কোনো পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, চলো নতুন একটা দেশ তোমাকে দেখাই নিয়ে আসি। আমি ওর কথার লোভে পড়ে ওর সাথে আমি উড়ে উড়ে সাবা রাষ্ট্রে গিয়েছি। নবী সুলাইমান একজন হুদহুদের মুখে একটা পাখি তার ভাষা দিয়ে নবী সুলাইমানের কাছে তার উড়ে যাওয়ার কাহিনী বলতেছে। নবী সুলাইমান অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, গেছো কোথায়? কয় সাবা রাষ্ট্রে। কয় তারপর?
সেখানে কে শাসন করছে? কয়েকজন নারী, একজন মহিলা রাষ্ট্রের প্রধান। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন যে মহিলা সে কি আল্লাহর ইবাদত করে, ধর্ম পালন করে? কয় না, সে তো সূর্য পূজারিনী। ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসন এত বড় যে সিংহাসন পৃথিবীতে অন্য কারো কাছে নাই। এই মহিলা এমন একটা সিংহাসনে চেয়ারে বসে। নবী সুলাইমান আলাইহিস সালাম কিসের শাস্তি দিবেন তারে? চাকরি থেকে বাদ দিবেন কেমনে? কোনো কিছু আর সেদিকে নাই। তিনি বললেন তাহলে একটা কাজ করো, এই নারী, ভাই বাচ্চাগুলোকে একটু বন্ধ করেন তো, বন্ধ করেন। এই ভালো কথাগুলো মানুষের দরকার আছে কিনা? আমি কেন বলতেছি একটা টার্গেট বুঝেন তো, একটা লক্ষ্যে আপনাকে নিয়ে যাচ্ছি আমি। সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদ পাখিকে বললেন, হুদহুদ রে, তুমি সামা রাষ্ট্রে গেছো, একজন রানীর সংবাদ দিলে। সে রানী আল্লাহকে মানে না, সে সূর্যের পূজা করে। অতএব আমি বুঝতে পারছি না যে তুমি সত্য বললে না মিথ্যা বললে। কাজে আমি একটি চিঠি লিখতেছি তার কাছে, যে সূর্যের পূজা করে, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর সৃষ্টি সূর্য, সেটার পূজা করে। এটা হতে পারে না। আল্লাহ এই সূর্য দিয়েছেন আলোর জন্য, এটা পূজা করার জন্য না। অতএব তুমি চিঠি নিয়ে যাও তার কাছে এবং কালেমার দাওয়াত দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা শিখালেন নবী সুলাইমান। কেউ যদি কারো কাছে, বন্ধুর কাছে, পুত্র তার পিতার কাছে, কথা বলেন, পৃথিবীতে কেউ যদি কারো কাছে চিঠি লেখে, তাহলে সেই চিঠির প্রথমে কি লিখতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই চিঠির ভাষা, তিনি যখন চিঠি লিখতেন তখন চিঠিতে তিনি বিসমিল্লাহ লিখতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠিটাতে লিখে তিনি তাকে বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠি পাওয়া মাত্র তুমি ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে আসো। পাখিটাকে তিনি চিঠি দিলেন। পাখিকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠি নাও, সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য বলেছো না মিথ্যা বলছো, এটা প্রমাণের জন্য তুমি আমার চিঠি নাও। এবং তার কাছে চিঠি দিয়া এই চিঠির প্রতিক্রিয়া, চিঠিটা পেয়ে সে কি বলল খবর নিয়ে আসো। এই চিঠিটার মধ্যে ইসলামের দাওয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো। চিঠিখানা নিয়ে হযরতে নবী সুলাইমানের চিঠি চলে যাচ্ছে সাবার রানীর কাছে। পৃথিবীর প্রথম ডাক বিভাগ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ডাক বিভাগ চালু হয়ে গেল, যে একজনের খবর জানতে আরেকজনের কাছে নিজের খবর পৌঁছাতে সেখানে ডাক, আর ডাক হরকরা হিসাবে সেখানে হুদহুদ নামের একটা পাখিকে ব্যবহার করা হলো। নবী সুলাইমান পাখিকে ব্যবহার করলেন। ওই পাখি ঠোঁটে করে চিঠি নিয়ে যাচ্ছে সাবা রাষ্ট্রের রানীর কাছে। আপনি চিন্তা করতে পারছেন? কোনো প্লেনে নয়, কোনো স্পেশাল স্কাউট দিয়ে নয়, নিয়ে যাচ্ছে ঠোঁটে করে একটা চিঠি। তাও চিঠিটা হলো সারা বিশ্বের শাসক, তিনি চিঠি লিখছেন সাবা রাষ্ট্রের একজন রানীর কাছে। অতএব একজন মিম্বারের কাছে একজন রাষ্ট্রপ্রধান চিঠি লিখতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাবার রাষ্ট্রপ্রধান যে মহিলা, তিনি কি একজন তো সাধারণ একটা ছোট একটা দেশের, আর নবী সুলাইমান কি সারা পৃথিবীর শাসক। আপনি হিসাব নিকাশ বুঝতেছেন তো? এইভাবে নবীকে হিসাব করবেন, আমার নবীকে হিসাব করবে। সব কিছু বলার পিছনে কারণ হলো যে আমার নবী কোনো অংশে কারো থেকে কম না। ছোট করে দেখার নবীকে কোনো সুযোগ নাই। মিলাদুন নবী এই কারণে পড়ি, জশ্নে জুলুস এই কারণে বাইর করি, ইয়া নবী সালাম আলাইকা, আমরা কমর সোজা করে তাকে সম্মান জানাই। আর ওগুলো শ্বশুর আসলে আব্বা আব্বা কইয়া দাঁড়ায়। হ্যাঁ,
চেয়ারম্যান সাহেব আসলে আসসালামু আলাইকুম দাঁড়ায়, আর যখন ইয়া নবী আসে তখন কোমরের স্পাইনাল কর্ড বাঁকা হইয়া থাকে, কতক্ষণ তখন আর সহজে দাঁড়াতে চায়। সম্মান যাকে দিতে হয়, কাউকে সম্মান করা ফরজ, আবার কাউকে সম্মান করা কি ওয়াজিব, আবার কাউকে সম্মান করা সুন্নাত, আবার কাউকে সম্মান করা মুস্তাহাব। কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনি যদি আপনার স্ত্রীকে তুই তাই না কইয়া যদি বলেন আপনি কেমন আছেন, তাহলে এটা মুস্তাহাব, আপনার স্ত্রীকে আপনি সম্মান করলেন। স্ত্রী আপনাকে বলবে যে আপনি কেমন আছেন আমার প্রিয় স্বামী। এখন এগুলো উঠে গেছে, সব বেয়াদব বানাই দিয়েছে স্ত্রীটাকে। এই ফজলু কই কই তুই, মনে হয় মা ডাকতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাষা নষ্ট, ভাষা নষ্ট করে ফেলেছে। স্বামীর কদর, ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপরে স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা বলেন, জীবনে কোনোদিন আমরা নবীর নাম ধরে ডাকি নাই। আর ওরা মোহাম্মদ এই বলেছেন, মোহাম্মদ এই বলেছেন। আরে বেটা, মোহাম্মদ 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 কি তোমার কামলা নাকি? মোহাম্মদ কি তোমার বাড়ির চাকর? মোহাম্মদ হলেন এমন এক মহান নবী যাকে আল্লাহ সুন্দর নামে ডাকতে বলেছেন, আর সে সুন্দর নাম তিনি শিখাই দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি কোন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। তাকে রব বলছেন, রাহিম বলছেন। নিজের 19টা নাম আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে আমার নাম। কবি বলেছেন, وشق له من اسمه ليجله، وشق له من اسمه ليجله، فذو العرش محمود وهذا محمد। কবি বলছেন যে আল্লাহ তাআলা নিজের নামটাকে ছিঁড়ে 2 টুকরা করে একটা নিজের জন্য রাখছেন, আর একটা নবীর নামে দিয়ে দিয়েছেন। আল্লাহ হয়েছেন মাহমুদ আর নবী হলেন মুহাম্মদ। একটা নাম 2টা ছিঁড়ে 2 টুকরা করে নিজের নাম অর্ধেকটা রাখছেন, আর অর্ধেকটা কাকে দিছেন? নবীকে দিছেন। বেটা, তুমি কি আয়াত পড়ো নাই? সূরা হুজুরাতের তাফসীর জানো না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে জোরে কথা বলা যাবে না, আমল সব শেষ। তোমার কিসের হজ, কিসের রোজা, কিসের রুকু, কিসের সিজদা, কিসের বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় বড় ডিগ্রি, সব শেষ যদি নবীর সাথে বেয়াদবি হয়। নবীর শানে যদি বেয়াদবি হয়, শানে রিসালাতে যদি বেয়াদবি হয়, শানে নবুয়তে যদি বেয়াদবি হয়। 40 বছরের আগে নবী নবী ছিলেন না, রাসূল ছিলেন না, বেয়াদব। আপনার কথা বুঝতে পারছেন? আমি কথা সংক্ষেপ করি, কি বলে, যাতে করে আপনারা সহজে যেতে পারেন বাড়িতে। সম্মানিত যদি বন্ধুরা, আবার নবীর প্রেম বিগলিত অন্তর, বিদগ্ধ মনে যখন কোনো ব্যক্তি নবীকে যখন নিয়ে ভাবে, তখন কিন্তু এই পৃথিবীর কোন ব্যক্তির মায়া মহব্বত তার অন্তরে থাকতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের শ্বশুর শাশুড়ি, ওস্তাদ মুরব্বী, নিজের গ্রামের মাতব্বর, নিজের বন্ধু বান্ধব, যত কিছু আছে সবার চেয়ে মহব্বত বেশি হবে কার? তো নবীর মহব্বত বেশি হলে ভাষাও মহব্বতের ভাষা হবে, কথাও হবে নবীর সাথে মহব্বতের কথা, ঠিক কিনা? নবীর সামনে কথা বলতে গেলে সেখানে হিসাব নিকাশ করতে হবে কিনা? এইখানে বড় মারাত্মক, তার কারণ এখানে একটা মারাত্মক সিগন্যাল আছে, একটা রেড সিগন্যাল, লাল বাতি আছে একটা, সেটা হচ্ছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি আমল হারাই যাবে, তুমি বেঈমান হতে আর সময় লাগবে না যদি নবীর সাথে কি করো? বেয়াদবি করো। এই জন্য আমরা প্রতিবাদী, কতক্ষণ না নবীর ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেই, যাই হোক কপালে। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী গলা দিয়েছেন, কতক্ষণ নবীর মহব্বতে তার প্রেমিকরা সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমরা সেই আদর্শকে লালন করি, আমরা বাইরে যেতে চাই না। যা হোক, চিঠি নিয়ে চলে গেছে হুদহুদ,
সাবার রাষ্ট্রে রানীর বাড়ি বের করতে গেলে সেখানে জিপিএস দরকার। ঢাকা শহরে গেলে একজন লোকের ঠিকানা দিলে সেটা বাইর করতে গেলে কয়েকশো বার চিন্তা করতে হয়, কত মানুষকে জিজ্ঞাসা করতে হয় যে ভাই লাইন ঠিক আছে কিনা, ঠিক কিনা। হুদহুদ পাখি চিঠি নিয়ে যাচ্ছে সাবা দেশের রানীর কাছে। রানী কোন ঘরে থাকে, রানীর কাছে পৌঁছাতে হবে। চিঠির প্রেরক হলেন নবী সুলাইমান, আর প্রাপক হলেন সাবা রানী। কতক্ষণ না। অতএব সাবা রানীর কাছে যেন চিঠিটি যথাযথভাবে তার কাছে যেন পৌঁছানো যায়। পাখি বুঝতে পেরেছে যে এটা রানী মহল। এই রানী মহলের মধ্যে রানীর রেস্ট হাউস হচ্ছে এটা, যেখানে রানী এখন দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। অতএব দরজা বন্ধ, চতুর্দিকে পাহারাদার। কিন্তু পাখির মুখে চিঠি কে দেখবে, সে নজর তো কেউ দেওয়ার সুযোগ পায় না। সব তো লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু পাখির মুখে যে লাঠি, ওই চিঠি, সেই চিঠিটা কিভাবে পৌঁছাবে, দরজা তো বন্ধ। তখন ওই যে ভেন্টিলেটর, ঘরের দেয়ালের মাঝখানে বাতাস সাফোকেশন যাতে না হয়, যেমন ছোট ছোট ফাঁকা ছিদ্র করা, কতক্ষণ না। এই ভেন্টিলেটর, সেখানে পাখি আস্তে করে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে দেখল রানী দুপুরের খাবারকে তিনি এখন মধ্যাহ্ন ভোজন করে বিশ্রাম নিচ্ছেন। ঠিক ওই মুহূর্তে এই পাখি আস্তে করে ঠোঁটে তার বুকের উপরে চিঠিটা ফেলে দিয়ে আবার ওই ভেন্টিলেটরে চলে আসলো। এখানে আসার পরে সে মাথা বাঁকা করে দেখা শুরু করলো এক চোখে যে রানী করে কি। চিঠিটা বুকে পড়ার সাথে সাথে একটা নতুন কাগজ, যে কাগজটা কে এনে দিল কেউ নাই, এটা পড়লো কিভাবে তাও কোনো হদিস নাই। পাখি কিন্তু এক চোখে দেখে আছে। কি বলেন, কি হইতেছে? সুবহানাল্লাহ কোন? আরে কোরআন পড়েন, কিসের পুঁথি, কিসের বানেসাপরির পুঁথি, কিসের কবির কবিতা? কোরআন পড়েন, পাগল হয়ে যাবে মনটা আল্লাহর জন্য। সম্মানিত সুধী, চিঠিখানা খুলে এসে সেখানে দেখলো ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে চিঠি। সুলাইমান রসুল কিনা, সুলাইমান নবী কিনা এখানে লেখা নাই। কত বল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পেয়ে মহিলা আর থাকতে পারলেন না, তার সাবার রানী বিছানায় থাকতে পারলেন, তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি সাথে সাথে বললেন যে জরুরি সভা ডাকো, জরুরি মিটিং, আমি কথা বলতে চাই। আমার বুকের উপর একটা চিঠি আকস্মিক ভাবে পড়লো, দরজা বন্ধ, পাহারাদাররা বলো কেউ ঢুকছে কিনা। সবাই বলছে না, কেউ ঢুকে নাই। তাহলে চিঠি আসলো কিভাবে? আমি কারোর সাথে প্রেম করি নাই, কারোর সাথে আমার ভালোবাসা নাই, চিঠি আসলো কেমনে? চিঠিতে লেখা আছে যে আমাকে মুসলমান হয়ে যেতে বলছেন সুলাইমান। রাজাদের মধ্যে কিছু লোক তো এমন আছে যারা তাদেরকে পাগল বানায় রাখে। কতক্ষণ না। সম্মানিত সাথে সাবা রাষ্ট্রের দরবারে যারা সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী প্রধান বলছে না হলো উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, কয় প্যাট্রিয়ট, দূরক্ষেপণ যন্ত্র, অস্ত্র, সব শক্তি আমাদের কাছে আছে, আপনি ভয় পাবেন না। সুলাইমান আপনাকে মুসলমান হয়ে যেতে বলছে, না যাওয়া যাবে না, অতএব আমরা যুদ্ধ করতে রাজি। কিন্তু দুই চারজন তো জ্ঞানী মানুষ আছে, তারা বলছে খবরদার। এখানে দুটো বিষয়, একটা হলো তিনি যদি সাধারণ ব্যক্তি হন তাহলে এক, আর যদি তিনি নবী হন তাহলে কিন্তু আরেক। যদি উনি সাধারণ ব্যক্তি হন তাহলে ওনার অস্ত্র সংখ্যা সীমিত, আর যদি তিনি আল্লাহর পক্ষ থেকে কেউ হন তাহলে তার অস্ত্র সংখ্যা সীমিত নয়। উনি খেজুরের ডাল দিয়েও পিটাইয়া সোজা করতে পারেন। কি বলেন? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। বদরের যুদ্ধে 5000 ফিরিস্তার হাতে কি এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ছিল? কতক্ষণ না। এটা আরবের খেজুরের আসেসা ডাল ছিল। ফিরিস্তারা বলছে যে মাবুদ, এই ডালগুলো মারবো কোন জায়গায়? পাছায় মারবো না পেটে মারবো? আল্লাহ বলছেন না, পাছায় পেটে না। ফাদরিবুহুম ফাওকাল আনাক, ঘাড়ে মারবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জয়েন্টে জয়েন্টে মারবা।
জয়েন্টে মারলে সরিষার ফুল দেখা শুরু করবে, আস্তে করে বলবে সাইরা দে মা কাইন্দাবাসি, কতক্ষণ না বলবে কি সাইরা দে মা কাইন্দাবাসি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সামন্ত সৈন্য সংখ্যা কত তিনি ইচ্ছে করলে মৌমাছি দিয়ে, বল্লা দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে সুবাইয়া তিনি ডান্ডা বেরি পায়ের মধ্যে লাগাইয়া জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে পারেন। কারুনকে মারছেন না, ফেরাউনকে সুবাইছেন না, তাহলে আর কি আছে? সহজ বুঝগুলো আপনি নেবেন। এই জন্যই মাহফিল, বছরের এই মাহফিলটা আপনাকে 1 বছরের জন্য আমরা তৈরি করে দিয়ে যাই। আপনার তো আলিম হিসাবে যে ক্লাস করা দরকার সেগুলো তো করেন নাই। এই জন্য আমরা আমাদের আলোচনার এই অল্প সময় আপনাকে একজন আলেম বানাইয়া ঘরে পাঠাই দেই, যে যাতে সারা বছরের জন্য আপনি ঠিক থাকেন, কোনো শিয়াল যেন আপনার টানাটানি না করে, কতক্ষণ না কোনো শিয়াল যদি আপনার ইমানটা যেন নষ্ট না করে, আপনি যেন ভালো মতো সুস্থভাবে একটা ইমান আকীদা বিশ্বাসের উপরে যেন থাকতে পারেন। বলেন আল্লাহু আকবার। যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে 2 ধরনের প্রস্তাব আসলো মহিলার কাছে, সাবা রানীর কাছে। একটি হলো যে আপনি একটা কাজ করেন, আপনি কিছু মণিমুক্তা পাঠাই দেন, এটা যদি গ্রহণ করে তাহলে আমরা মনে করব যে একটা চান্দাবাজের চিঠি। কার চিঠি? চান্দাবাজ, উনি কিছু পাওয়ার জন্য চিঠি লিখছে। আর যদি ফেরত দেয় তাহলে আর উপায় নাই, যাইতে হবে। সম্মানিত শুধু হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে পাখি দৌড়ে এসে বলল, আগে উড়াল দিয়ে এসে বলল যে 2টা সিদ্ধান্ত হয়েছে, কিছু মণিমুক্তা আসতেছে, যদি গ্রহণ করেন তো আপনি চান্দাবাজ হয়ে যাবেন, আর যদি গ্রহণ না করেন ফেরত দেন তাহলে আল্লাহর আপনি বিশাল এক শক্তিধর নবী। অতএব আপনি সিদ্ধান্ত নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ডুবুরি জিনদেরও তিনি বাদশা ছিলেন। আল্লাহ বলছেন ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, গাওয়াস মানে যে পানিতে ডুবায়। তিনি জিনদের বললেন তোমরা ডুবুরি কারা কারা, হাত উঠাও সব। উনি বলছেন সমুদ্রের নিচে যত মণি মুক্তা সবগুলো উপরে উঠাও। সমুদ্রের সব মণি মুক্তা উঠাইয়া নবী সুলাইমান বললেন আমার বাড়ির সামনে রাখো স্তূপ করে, যাতে হিমালয় পর্বত দেখা যায়। আর বাকি যা থাকবে সব আমার নালা নর্দমা নদী যা আছে এই সবগুলোতে ভাসায় দাও, আমার নদীর পানিগুলো এতে ভাসতে থাকবে মণিমুক্তা। অল্প পরেই চলে আসছে সাবা রানীর সেই রাষ্ট্রদূত, কতক্ষণ না ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং নামাইয়া বলছে যাবো না, আপনি চিঠি লিখেছেন, এই চিঠির হাদিয়া আপনাকে পাঠানো হয়েছে, এখানে কয়েকটা মণিমুক্তা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন থাও তোমার মণিমুক্তা, তুমি দেখো না হিমালয়ের মতো স্তূপ পড়ে আছে মণিমুক্তা আমার ঘরে, তুমি দেখতে চাইলে চলো আমার সেই ওই নদীগুলোতে দেখো মুক্তা মণিমুক্তা ভাসছে। স্যার মাফ করেন, আমি যাই। যাও, ব্যাক করো। ব্যাক করে যখন চলে গেল যাইয়া বলছে ম্যাডাম, কি কইছে ম্যাডাম বুঝেন তো, ম্যাডাম যাইতে হবে। নাই নাই, ওনার মণিমুক্তা দেখে আমি মাথা আমার মগজ হয়ে গেছে। মাথা কি হয়ে গেছে? মগজ হয়ে গেছে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এত মণিমুক্তার ম্যাডাম হিমালয় পর্বত যাইতে হবে। এখন ম্যাডাম বলছে তাহলে চলো, নাহলে দেশ শেষ হয়ে যাবে। যখনই আসার সিদ্ধান্ত নিয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে 2500 কিলোমিটার হচ্ছে আমার সিংহাসন তার বর্ডার থেকে, অতএব 2500 কিলোমিটার পথ তোমরা মণিমুক্তা দিয়ে পিচ ঢালাই করে দাও রাস্তা। আর পাখিদেরকে বললেন ছায়া দাও, যাতে ভিতরে ঢুকেই মনে করে যে নবী সুলাইমান ফকিরের বাচ্চা না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নবীদের সম্মান কত বড়। নবী সুলাইমান যদি এই সম্মানের অধিকারী হন, আর আমার নবীকে আল্লাহ সম্মান দিয়ে আরশে আজিমের মেহমান বানাই দিয়েছেন, কাবা কাউসান বানাই দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহু আকবার। মেরাজের রাতে নবীকে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীকে উঠাই দিয়েছেন এক আল্লাহ নিজের আরশে আজিমে, নিজের কোলে তুলে নিয়েছেন নবী আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেই নবীকে তুমি বলো সিক্স প্যাক, সেই নবীর স্ত্রীকে বলো বুড়ি তালাকি ভাষা, ইউনিভার্সিটি ভাষা শেখায় নাই। কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করবেন না আমার উপর। মন খারাপ করছেন কেউ? বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্দেশ দিলেন, সেই নির্দেশ মতো চলে আসলো। যখন আর 1 মিনিট বাকি, কতক্ষণ না 60 সেকেন্ডে কি 1 মিনিট, আমি এখনই শেষ করে দেব। না না, শেষ না করলে শুরু হবে না। কতক্ষণ না, শেষ না করলে কি শুরু হবে না। কাজে আরেক শুরু হয়ে আরেক শেষ হোক, চলতেই থাকে। যে আমাকে পাবেন, পাশের গ্রামেও আসতেছি ইনশাআল্লাহ, আসবো, পাশের গ্রামেও আসবো, 14ই ডিসেম্বর আসবো ইনশাআল্লাহ। ওরা একে সাধারণ মানুষ আমার কাছে আসছে, আমার কাছে অনেক বড় বড় মানুষ আছে, হাই ফাই পোশাক নিয়ে। একটু সাধারণ মানুষ এসে আমাকে বলছে যে হুজুর আমরা দাওয়াত করতে চাই। আমার এত মায়া লেগেছে যে এই মানুষগুলো আমাকে ভালোবেসে দাওয়াত দিচ্ছে, অতএব তাদের দাওয়াতটা নেওয়া উচিত। আমি নিয়েছি। কতক্ষণ আমি কি করেছি? নিয়েছি। আমি অন্য কিছু বিচার করি নাই। যাও, আমার প্রটোকল লাগবে, হেলিকপ্টার না হলে আসা যাবে না। কতক্ষণ না, এই লাগবে, ওই লাগবে, প্রটোকল লাগবে, কিছুই না। আল্লাহর মেহেরবানি আমি এখনো একটা সাদাসিধা মানুষ চলি, আমার অত অনাড়ম্বর নাই, কসমেটিক মুখে নেই। আসেন, নাক লাগান, আমার গালের মধ্যে কোনো কসমেটিক নেই, একটা সাদাসিধা একটা মানুষ আমি। সুবহানাল্লাহ বলেন। শেষ কথাটা যেটা, সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, তার সবাইকে ডেকে তিনি বললেন যে বিলকিস রানী তো এসে গেছে, আর 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে কে তোমরা আছো তার 2500 কিলোমিটার দূরের পুরা সিংহাসন, তার সংসদ ভবন, তার বাড়ি বালাখানা আমার কাছে এনে দিতে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ভূত পেতনি দেও সে দাঁড়াইয়ে বলল যে আমি আপনাকে এনে দিতে পারবো, আপনাকে এনে দিতে পারবো, চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে। নবী সুলাইমান বলেন, না, আরো কম সময় কে এনে দিতে পারবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। নবী সুলাইমানের দরবারে একজন দরবেশ বসা ছিলেন। সে দরবেশ বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আমি আপনার কাছে এনে দিতে পারবো চোখের পলক মারার আগে। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আলো চোখের পলকে মারার আগে পুরা সংসদ ভবন 2500 কিলোমিটার থেকে উড়ে এসে নবী সুলাইমানের সিংহাসনের পাশে বসে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, ফানাক্কিরুহা, রং বদলাও, বারজার থেকে যত রং আছে সব নিয়ে সেকেন্ডের মধ্যে বদলাই দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম রানী আসার পরে তাকে রেস্টে দেওয়া দরকার, 2500 কিলোমিটার দূর থেকে আসছে, এই জন্য রেস্ট হাউসে তার কিছুক্ষণ বিশ্রাম দরকার। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিশ্রামে দাও। সঙ্গীরা বলে, চলেন, প্রটোকল দিয়ে তাকে বিশ্রামে নাও হলো। ওই তার সাজানো যে সিংহাসন, যে বাড়ি যেটা রেখে এসছে সেটা তখন সামনে, এর রং শুধু পরিবর্তন হয়েছে। তাকে বলা হোক এটাই হলো তার রেস্ট হাউস। কয় তাহলে চাবি দেন। কয় চাবি তো ম্যাডামের ভ্যানিটি ব্যাগে আছে। ওরা বলছে অবাক কাণ্ড, 2500 কিলোমিটার ছেড়ে আমরা আসলাম, এই চাবি তো আমাদেরকে আগে পাঠাই দেওয়া হয় নাই। কতক্ষণ না, ম্যাডামের ভ্যানিটি ব্যাগে কেমনে থাকে? কয় বাইর করেন না। ওরা বলছে এটা অসম্ভব, এটা বেইজ্জতি ব্যাপার। কয় না, বেইজ্জতি না, এটা ইজ্জত, বাইর করেন। একজন নবী কিভাবে কি করতে পারেন? সুবহানাল্লাহ। বের করে ম্যাডামের ভ্যানিটি ব্যাগ ওপেন করে চাবি দিয়ে যখন তালায় খোলা হলো, সাথে সাথে ঘট করে তালা খুলে গেল। ভিতরে দেখে ম্যাডামের কোল বালিশ, ম্যাডামের বিছানা বিস্তর সব যেমন রেখে আছে তেমনই। তখন তিনি অবাক হয়ে গেলেন, হায়, আমি কার সাথে কি শুরু করেছি? কার কাছে আমি মনোমুক্ত পাঠাইছি, যিনি আমার বিশাল সিংহাসন, আমার বালাখানা, বাড়িঘর সব কিছু এনে দিতে পারে। যদি সেই দরবেশ এনে দিতে পারে,
তাহলে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া 360 জনকে দাঁড় করাইতে পারে কিনা? হাত উঁচু করে বলেন পারে কিনা? ওরা এই সবটাতেই প্রশ্ন তুলে যে এটা মিথ্যা কাহিনী, মিথ্যা কাহিনী। তাহলে ওইটাও মিথ্যা, ওর তো কোরআনের আয়াত। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। যখন এসে গেছে তখনই নবী সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আল্লাহর বড় ধরনের একটা উপহার। যে আল্লাহ তার বান্দাকে, বান্দা যা বলে আল্লাহ তাই শোনেন। অতএব পানিকে যদি আল্লাহ বলে দেন যে না আমার মুসা ডুববে না, রাস্তা হও, তাহলে সেটা রাস্তা হয়ে যাবে। আগুনকে যদি তিনি বলেন যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, তাহলে ফুলের বাগান হয়ে যাবে। অতএব এই মহাবিজ্ঞান, বিজ্ঞানের মহাজগৎ যা কিছু আছে সবার উপরে আমার নবী। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, খবরদার তার সম্মান যেন কোনো ক্রমে ত্রুটি না হয়। মনে রাখবেন, আমার অনেক লেখা বই আছে, প্রায় 30টার মতো নিজের লেখা বই। একদিন মরে যাব বাবা,